এবার নজর দেই চলুন দূর সীমানার জেলা চুয়াডাঙ্গায়। শিক্ষা মৌলিক অধিকার হিসেবে আমরা গণমাধ্যমে নানান প্রতিবেদন প্রচার করি। সব সাফল্য দেখানো প্রতিবেদনের আড়ালেও ভিন্ন কিছু চিত্র থেকে যায়, তা আমরা কতখানি জানি। নাগরিক সাংবাদিক তুষার তার ক্যামেরায় ধারণ করেছেন চুয়াডাঙ্গার একটি প্রাথমিক বিদ্যালয়ের অব্যবস্থাপনা আর ভোগান্তির কিছু দৃশ্য। 3টি গ্রামের মানুষ নিজেরা কষ্ট করে একটি বিদ্যালয় গড়ে তুললেও সরকারের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অমনোযোগের কারণে কতটা কষ্ট করছে শত শত শিক্ষার্থী দেখে নিন। চুয়াডাঙ্গা সদর থেকে 27 কিলোমিটার দূরে দোতলা টিনের শীটের আর বাঁশের বেড়ায় খাসপাড়া প্রাথমিক বিদ্যালয় এটি। দেখে বোঝার উপায় নাই এটি একটি বিদ্যালয় না অন্য কিছু। ক্লাসরুমের অভাবে শিফটিং করে পড়াশোনা করানো হচ্ছে ছাত্রছাত্রীদের। রুমের পার্টিশন না থাকায় বিঘ্নিত হচ্ছে শিক্ষার কার্যক্রম। স্কুলের বেড়া বা দেয়াল না থাকায় সামান্য বৃষ্টি হলেই ভিজে যায় বই খাতা। আমাদের যে বিদ্যালয়ের যে অবস্থা দেখছেন, খোলা এক ক্লাস থেকে আরেক ক্লাসের মাঝখানে কোনো দেওয়াল নেই, ওয়াল নেই। এখানে আমাদের ক্লাস নিতে সমস্যা হয়। 3 গ্রামের একমাত্র এই বিদ্যালয়টি 2007 সালে স্থানীয়দের উদ্যোগে নির্মাণ করা হয়। 2013 সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হলেও শিক্ষক নিবন্ধনের তালিকায় নাম যায়নি শিক্ষকদের, ফলে কোনো বেতনই পায় না এসব শিক্ষকেরা। আমি তুষার যমুনা টেলিভিশনের মাই রিপোর্ট অনুষ্ঠানের মাধ্যমে খুব শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর কামনা করছি।